আজকে আমরা গাছে বীজ লাগাইতে যাচ্ছি ছাদে। এখন আমি আর কাসুর ভাই তাকান, আমরা দুইজন এখন যাচ্ছি ছাদে বীজ লাগাইতে। এখন আমরা হাঁটতেছি, সিঁড়িতে হাঁটতেছি। আমি দৌড়াইলে পৌঁছাই যেতে পারি, বাট আমি এখন ভাত খাইছি, তাই জন্য দৌড়াইতে ভাত খাইছি। আমি অবশেষে উঠে গেলাম ছাদে উঠে গেছি ছাদে। তা আমি এখন ছাতাটা খুলবো। কাসবা বৃষ্টি আছে নাকি দেখেন তো, আছে দেখুন বৃষ্টি নাই দেখে ফুল ফ্রি আমরা করি। ক্যামেরা ইয়াতে নিতে পারতেছি। ও ভাই নাই তো ভাই এখন চাকু আনে নাই ভাই, সাঁতারটা ধরে নামলে না যাবা আমি না যা কিসের চাকু আনতে পারে নাই দেখে গা। তো আমি এখন যাচ্ছি হলো চাকু আনতে। আগের বার আসছিলাম গোসল করতে, বাট এবার আসছি গাছের বীজ লাগাইতে। যদি বৃষ্টি পড়ে তো বৃষ্টিতে ভিজবো, সমস্যা নেই। বৃষ্টি যদি থাকে কাবার জন্য ছাতা আনছি, আমি নামতেছি। ছুরি আনে নেই বাইরে কোনো কথা। অলরেডি নিচে নামে গেছি। আরে আমাদের ফ্লোর 3 তলা, তো 3 তলায় আমি যাচ্ছি। এই যে আইসা বসছি অলরেডি। এখন আমি চাবি খুঁজে ফেলছি, তখন খুলবো। এখন খোলা শেষ, তো আমি এখন চাকু নিতে যাচ্ছি দৌড়াইয়া। তো অলরেডি এসে পড়ছি চাকু নিতে। চাকু কোথায়? আমার চাকু কই? তো পাইছি, এখন চাকু নিয়ে যাচ্ছি গা। আমি আটকাবো দরজা, না দিব না, আটকা দেওয়ার দরকার নাই। তো এখন আজকে না শেষ, এই অযথা না নিয়ে এই যে ছুরি নেওয়া শেষ। তো এখন আমি দৌড়ি, বাট এটা খুবই রিক্সি হয়ে যায়, কারণ আগে ছুরি না হঠাৎ করে পড়ি। হ্যালো ভাই, কি অবস্থা? ছাড়ে ভাইয়া বীজ লাগাইতে। আমাদের বড় ভাই ব্যাচেলার অবশেষে এসে পড়ছি ছাদে। কালকে ধার দিতেছি, এসে পড়ছি অলরেডি। বাট হয়তো বা বৃষ্টি পড়তেও পারে। এই যে ছাদে এসে পড়ছি, ছাদ শান্তি মনে তুই ইয়া করতে পারো। কষ্ট হয়েছে ভাই, ছাদে এসে পড়ছি। তো এই যে চাকু দিব। হাত কি করছে এগুলা? তা ইনি তো এখন গাছের বীজ লাগাচ্ছে। আমি আমাদের ইয়া দেখাই, পুরা ইয়া দেখাই, পুরো ইয়া। ওইদিকে হলো পাহাড়, আর নিচে হলো মাঠ, বিশাল মাঠ একটা, বিশাল মাঠ। ছোট্ট পোলাপাইনরা ফুটবল খেলছে, আমি এখানে ভিডিও করছি, কারণ আমি
আমি ক্যামেরাম্যান ছাড়া আর ওনার কোনো ক্যামেরাম্যান নাই, তাই জন্য আমি ভিডিও করছি। ভাই কয়টা বীজ লাগাইছে? ভাই এখনো লাগাই নাই, এখন মাটি নিয়ে আমরা এখন কাজ করতেছি, কারণ কিছুক্ষণ পরে আমরা দানা রোপণ করব, দেখতে পারবেন আপনারা। এই যে, আর এটা হলো দানাগুলা, মানে এখানে অনেক দানা আছে, বীজ। লাউ গাছ, লাউ গাছের, কর্মী গাছের, কুমড়া। মিষ্টি কুমড়া গাছের, অনেক গাছেরই আছে। বাট আমি একটা জিনিস দেখাবো, এই যে আতা গাছ, এটা কিন্তু আমার আতা গাছ, এটা আমি নিজেই লাগাইছি, এটা আমার নিজের আতা গাছ। এরা মরে গেছিল, বাট পরে বৃষ্টি আসার জন্য আবার ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। শুরু করবো আমরা। তো এখন বীজ লাগানো শুরু করব। আসেন। তো এখন কিভাবে লাগায়, যারা নতুন এরকম এরকম ইয়া করছে, প্রথম আমরা কর্মী শাকের দানা, কর্মী শাক, মানে কর্মী শাকের দানা যেটা শাক, ওইটা প্রথম শুরু করব। বিসমিল্লাহ। ভাই কর্মী শাকের দানা একটা কিন্তু, এটা হচ্ছে কর্মী শাকের দানা। এই যে এটা হলো কর্মী শাকের দানা, অনেক ছোট, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন নাকি, এটা হলো কর্মী শাকের দানা। তো এখন কর্মী শাকের দানা দিচ্ছে। আর আকাশে কতক্ষণ আগে খুবই গুরুম গারুম করছিল, আমি মনে করছিলাম বৃষ্টি আসবে, তাই জন্য এই ছাতাটা নিয়ে আসছিলাম, যেটা আগের ব্লগে আমি নিয়ে আসছিলাম, এই ছাতাটা আগের ব্লগেও নিয়ে আসছি। তখন রাস্তায় মানে তখন ইয়া করতে আসছিলাম, বাট তখন হঠাৎ বৃষ্টি নেমে দিয়েছিল দেখে, তাই জন্য ভিজে চুরি করছি। বাট আমি আর আমার বড় ভাই ভিজছি, বাট এই কাউসার ভাই ভিজে নেই। মিষ্টি কুমড়ার দানা রোপণ করব। মিষ্টি কুমড়া, এটা হলো মিষ্টি কুমড়ার দানা। তো এটা এখন দিবে, এই যে মিষ্টি কুমড়ার দানা দিচ্ছে। কিভাবে লাগাতে হয় আপনারা দেখেন। এরকম মাটির মধ্যে গর্ত করে দিবেন, তাহলে আর সুন্দর হবে, আরো বড় হবে। দেখতে থাকেন কাউসার ভাই ব্লগস। মাটিটা আমরা এভাবে করি, এভাবে করবে। আর আমাদের আরেকটা আছে অ্যালোভেরা গাছ, ছোট্ট অ্যালোভেরা, বাট এরাই বড়। আরও আছে অ্যালোভেরা গাছ, এই যে এগুলো হলো সব অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা। তো এখন ধীর আকাশে কাবু আছে আমাদের সাথে, ফুসফুস। তো আমাদের এদিকে একটা বিল্ডিং হচ্ছে, আপনাদের দেখেন একটা বিল্ডিং হচ্ছে, যেটি জানি না কার বিল্ডিং। তো এখন ভাই কিসের বীজ লাগাচ্ছেন এখন? এখন লাউয়ের চারা, লাউয়ের একটা বীজ তো দেখি, লাউয়ের বীজ কিরকম। এটা হলো লাউয়ের, এটা হলো লাউয়ের, খুবই সুন্দর। আচ্ছা, লাউয়ের গাছ মরিচ কই? কই দানা কই? অনেকের তো মরিচ খাইছেন, মরিচের ভিতরে যে দানাগুলো আছে না, ওগুলাকে আমরা বীজ হিসাবে ব্যবহার করছি গাছের মধ্যে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আছি ধীর আকাশে থাকতে ভালোবাসি। আপনাদের সাথে একটু পর কন্ট্যাক্ট করতেছি, 2 মিনিট।